তো আমাকে বাড়িতে এই কটায় মাছ পাইছি আমরা, এই যে আমাকে মাছ, আর এই মাছটা দিয়ে কি রান্না হবে সেটা শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কি রান্না হবে আজকে? কি রান্না করো? উচ্ছে দিয়ে মাছ দিয়ে আর ডিমের তরকারি আর এই চিংড়ি মাছ দিয়ে কামরাঙা দিয়ে টক। সকালবেলা যে মাছ ধরে আসলাম, হ্যাঁ দাদা তুমি গেছিলে না, সেই মাছ দিয়ে টক করে চিংড়ি মাছ দিয়ে। টকটা কি দিয়ে হবে? কামরাঙা দিয়ে। গাছের রসুন দাদাদের কাছে কামরাঙা আছে, দেখি গা নিয়ে আসি গা দুটো। চলো ওটা কামরাঙা নিয়ে আসি। আমার মা কত কামরাঙা টক করে দিয়েছে। দিদা গাছ, আমাদের গাছ ছিল, নিয়ে বাবার বাজার তো মাছ আনতো, চিংড়ি মাছ, পুঁটি মাছ, মায়ের মাছ, এগুলো দিয়েও খাওয়া যায়। মাছ আনলে বাবা বলতাম কেউ মা একটু কামরাঙার টক করো, মা রান্না করে দিত। কি দিয়ে মুড়ি খাচ্ছ? চানাচুর। চানাচুর দিয়ে? চলো দুটো কামরাঙা পাকা গাছ থেকে টক করবো মাছের। মুড়ি খাওয়া হয়েছে? চল। টিয়া পাখি তো প্রতিদিন আসে। টিয়া পাখি তো খাই না সব। ওরে বাপরে, টিয়া পাখি আসে, মিষ্টি তো কামরাঙা। একজন আছে ওঠো। এই কাকা আমার গাছে উঠতেছে। আস্তে আস্তে পারবা, হ্যাঁ দে দাদা কাছে দাও। কত করে উঠলো মানে? তার নিচে নোনালাম দেবো কি করে? দাও। এই কথা তুই আর পারতে হবে না দাদা, এই কথা থেকে হয়ে যাবে। আমি তো খুব বাপে বাপে টিয়া আছে না এই গাছে আবার। আর আজকে আমার মায়ের রান্না করবে হয়েছে গিয়া নদীর যে টাটকা মাছগুলো ধরে নিয়েছি, সেই টাটকা মাছ দিয়ে কামরাঙা দিয়ে টক, আর তার সাথে থাকবে ডিমের ঝোল আর কি মাছের তরকারি নাকি? আচ্ছা, বসার জায়গাটা তো সেই। ছোট মাছটা হাত দিয়ে হয়ে যায় না? চিংড়ি মাছ এটা তুমি ছাড়াতে, ছোট মাছগুলো তো দারুণ সুন্দর, একদম সাদা সাদা। বড় চিংড়ি হলে তাহলে হাত দিয়ে। কামরাঙা দিয়ে টক নাকি? কামরাঙা দিয়ে টক করবো ওখানে। কোনোদিন খাই নাই আমি কত খাচ্ছি, আমার মা রান্না করেছে, মেজো বৌদি রান্না করছে, মা রান্না করছে। ঠিক আছে, আজকে আমার মা রান্না করবে না, দেখো না কেমন টেস্ট। তোমার মা কামরাঙার এই শিরগুলো কেটে ফেলে দিই, নাহলে গলবো না এই শিরগুলো। শিরগুলো ফেলে ফেলে রাখি, তারপরে কাটবো। ঠিক আছে, ওগুলো ধুয়ে নেবো এবার, তারপরে ছোট ছোট করে পিস করে নেবো। পিস করে নিই, এর ভিতরে বীজ রয়েছে, আর মাঝখানে যে একটা শীট থাকে ওইটাও ফেলে দিতে হয়। শীটটা নাহলে গলবে না? না, এগুলো গলবে না। দাদা ভাই উপরে কি হচ্ছে? বক্সুল ফাড়তে টিনের চালে? বাহ, দারুণ ব্যাপার। টান দে, জোরে টান দে মানে। রান্না বান্না কমপ্লিট। তো আমার মায়ের রান্না বান্না কমপ্লিট। রান্না হয়েছে এদিকে ডিমের মামলেট করে তরকারি, আর এটা হচ্ছে কামরাঙার টক চিংড়ি মাছ দিয়ে, আর এটা উচ্ছে দিয়ে কি মাছ মা এটা? ও দারুন। আগে উচ্ছেটা দিয়ে দাও নাকি?
উচ্ছে হচ্ছে আমার খুব ফেভারিট। আর বাড়ি থাকলে আবার আমার মা আবার আমার নাকি বেশি করে উচ্ছে রাঁধে, তাই তো? ভাত যাবে না আমাকে। কিন্তু আমি খুব ভালো খাই। তরকারিতে আমার মা সবসময় কাঁচা লঙ্কা ইউজ করে, মশলাপাতি খুবই কম। দেখতে হয়তো মানে একটু সাদা সাদা লাগে, কিন্তু খাইতে একদম 1 নাম্বার টেস্ট। অনেকদিন পরে কামরাঙার টক, কামরাঙার টকটা দেখে লোভ লাগাচ্ছে। কামরাঙা হচ্ছে সত্যি দারুণ, দারুণ হয়েছে। অনেকদিন পর খেলাম, না ভালো আছে, খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া করার পর রেস্ট নিচ্ছিলাম। এখন আমি আর বাবা যাচ্ছি আবার মাঠে। আজকে আমাকে জমিতে সার দেওয়া হবে। যখন আমরা ধান লাগাচ্ছিলাম তখন তো সার দিই নেই, তাই জমিতে সার দিতে যাচ্ছি। এখন 2 রকমের সার আছে, প্রথমে এখন 1 রকমের নিয়ে যাচ্ছি, তারপরে আবার আরেকবার তবে আবার দিতে হবে। কোনটা দেবো আগে? এইটাই দেবো। কি 10-26 তো এটা? 10-26। তো এখন বাবাই সার দেবে। জমিতে সার পড়া শুরু হয়ে গেল। একসাথে মিশা দিতে পারতে 2 রকম সার? না ও ভালো হবে না, আলাদা আলাদা দিয়ে দেবো, এটাই ভালো হবে না। দিন পরে আরেকবার একটু দিয়ে দেবো। তো বৃষ্টি যখন আসলো তখন এই জমিগুলো সব ভেঙে চলে গেছিল। এখন পরিস্থিতি বর্তমানে ঠিক আছে। যেদিন ধান বসলাম সেদিন তো হয়ে গেল বৃষ্টি, প্রচুর বৃষ্টি সেদিন, সারা রাত বৃষ্টি হলো। হ্যাঁ এই জন্য তো জলগুলা। মাঠে এসে দেখলাম যে দোস্ত এদিকে পটল ছিঁড়া হচ্ছে, দোস্তের কাছে দেখতে আসলাম। কত করে ছিললি? কি দাম এখন পটলের? 17-18 টাকা হয়ে গেছে। বাহ, কুইন্টাল হবে। কত টাকা নেবে? 1 কুইন্টাল। বাহ দারুণ। সপ্তাহে 1 কুইন্টাল করে। বাহ, তো দোস্ত ওই পটল লাগাইছে, ভালোই হয় সপ্তাহে। এখন পটলের দাম বেশ মোটামুটি ভালোই, 17-18 টাকা করে কিলো চলতেছে আমাকে এদিকে। আপনাকে ওইদিকে কত টাকা করে কিলো চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পটল ছিঁড়া হচ্ছে। এদিকে কাকি নিয়ে আসতেছে বড় এক গামলা। আর দোস্তরা তো সবাই চেনে, খালু নামে বিখ্যাত, তাই না দোস্ত? 40 কিলো হয়ে গেল। 40 কিলো হয়ে গেল। আর এই ব্যাগ 30 কেজি করে একটা আছে বাড়িতে, এই যে একটা। ও, বাড়িতে আগে রেখে আছে? হ্যাঁ, এক ব্যাগ রেখে দিয়েছি। বাহ, এদিকে বস্তা ব্যাগ আছে একটা, এই যে একটা বস্তা, আর এদিকে আরেকটা ব্যাগ আছে। তো বাড়িতে আগে এরকম একটা বস্তা রেখে আছে। পটল দেখলে মনে হয় না ছিঁড়ি। পটল সাংঘাতিক পটল। দেখলে ছিটতে মন যায়, এত সুন্দর সুন্দর পটল, টাটকা পটল একদম। কাশিটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, নারান্দা রয়েছে। কি শাক তোলা হয়েছে? পুঙ্কা শাক। পুঙ্কা শাক একটা করে উঠিবে নাকি? এমন হুইয়া পরে উঠিবে না সেদিনই। কি দাম এখন পুঙ্কার? 15 টাকা আজকে। 15 টাকা? কালকে দিয়েছি 10 টাকা। হ্যাঁ, বাহ সুন্দর। সুন্দর মানে দারুণ চাষি, শুইয়া পরে শাক তুলতেছে। তো দেওয়া হলো, তা করতে করতে আমার বাবা আর একটা সার নিয়ে চলে আসে। সারটা দেখতে একদম চিনির মতো, কিন্তু এটা কিন্তু চিনি না, এটা হচ্ছে ইউরিয়া সার। হ্যাঁ,
তেমন এই সারটা দেওয়া হবে। এখন আমার সার 10-26 দিয়েছি, এবার ইউরিয়াটা দিলেই এখনকার মতন চাপান দেওয়াটা হয়ে যাবে। হ্যাঁ দিয়ে দাও এটা। বাড়ির পিছনে দেওয়া গেছে বাবা? হ্যাঁ ওই মাঠটা দিচ্ছিলাম, খালি এই মাঠটা বাকি ছিল। এই মাঠটা বাকি ছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না।